হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা আবার চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। বাঙালি বাড়িতে শীতকাল মানে পিঠে পুলি, এটা ছাড়া কিন্তু ভাবাই যায় না। তো আজকে আমি কিন্তু আজকে করেছিলাম আমার আমার পছন্দের পিঠে সরু চাকলি আর পাটিসাপটা। হ্যাঁ, তেমনভাবে পারি না, তো একটু জাস্ট সবাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এদিকে দেখো, আমি এদিকে চা করতে শুরু করেছি। তো প্রথমেই যেটা করতে হবে সেটা চাল আর ডালকে প্রায় 7-8 ঘন্টার জন্য ভালো করে, গরম জল হলে আরও ভালো হয়, গরম জলে ভিজিয়ে রেখে দিতে হবে, তাতে খুব সুন্দরভাবে পিঠেটা আরও ভালো হবে। তো দেখো, আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি চাল আর ডালটাকে, তার সঙ্গে মৌরি, আদা, একটু লঙ্কাও দিতে পারো, তাতে টেস্টটা আরও ভালো হবে। তো দেখো, আমি কিন্তু এটা সেকেন্ডবার চেষ্টা করছি, গতবার করেছিলাম আর এটা যে সেকেন্ডবার। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে পিঠে হলো আর তোমরা কী কী পিঠে বানাতে পারো। তবে ছোট থেকেই শুনে এসেছি পিঠে বানানো কিন্তু মুখের কথা নয়, বেশ বড়সড় একটা কাজ। তো সত্যি কথা বলতে গেলে সেটা অবশ্যই, কারণ যে জানে না তার কাছে সব কিছুই কঠিন, কিন্তু পরিমাণ মতো ঠিকমতো বুদ্ধি করে নিলে কিন্তু ঠিকমতো পারাই যায়। তো সেটাই বলবো। দেখো, আমার পিঠেটা কিন্তু খুব ভালোই উঠেছিল। রামপুর বাড়িতে এসে গল্প দুবার করেছি, আজকে করছি। একে দেখাও, এই যেরকমভাবে চাল আর ডালটাকে পেস্ট করে নিয়েছি। তো তারপরে হবে, দেখো, আজকে পৌষ সংক্রান্তি, তেমন কিছু করতে পারিনি। দেখো, আমি আমার পিঠের থালি নিয়ে চলে এসেছি। একদম দু রকমের পিঠে করেছি আজকে, সরু চাকলি আর পাটিসাপটা, দুটো করেছি। আর তেমন কিছু পারিনি। দেখো, আরও ইচ্ছে ছিল করার গোকুল পিঠে, কিন্তু গোকুল পিঠে কোনোদিন করিনি। তো ভাবলাম যে একটু ভালো করে দেখে রেসিপি দেখে করবো। দারুণ দারুণ, পৌষ সংক্রান্তিতে পিঠে ভাগ্য করে পেলাম। বারে, এই পিঠে করে বরের কাছে তো ভালো কমপ্লিমেন্ট পেয়ে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কী কী পিঠে করতে পারো। আর তোমাদের পৌষ সংক্রান্তি জানি পেরিয়ে গেছে, তোমরা পৌষ সংক্রান্তির দিন কী কী পিঠে করেছিলে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর আমার বরের মুখটা দেখে বুঝতে পারছো আমি পাটিসাপটাটা কিন্তু বেশ ভালোই করেছিলাম, মোটামুটি টেস্টটা খুব ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।